সো বন্ধুরা, বাংলার যুবসাথীর ফর্ম ফিল আপ অর্থাৎ রেজিস্ট্রেশন কিন্তু চালু হয়ে গেছে। আর তোমরা যারা বুঝতে পারছো না যে কিভাবে তোমরা এই ফর্মটাকে ফিল আপ করবে, তাদের জন্য আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখো, তবে তোমরা বুঝে যাবে। একদম তোমাদের কোনো ডাউটই থাকবে না যেটা কিভাবে তোমাদের ফিল আপ করতে হবে। তো চলো আজকে বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও যাওয়া যাক। আর তোমরা যদি চাও যে এই ফর্মটা সংগ্রহ করতে, তবে কিন্তু তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যাও এবং সেখানে কিন্তু ফর্মটা দেওয়া আছে। তোমরা ফর্মটাকে ডাউনলোড করে জাস্ট দেখতে পারো, কিন্তু এটা অফিসিয়াল ফর্ম নয়। অফিসিয়াল ফর্ম পেতে গেলে তোমাদেরকে দুয়ারে সরকার ক্যাম্প থেকে এই ফর্মটিকে কালেক্ট করতে হবে। চলো এখন বেশি কথা না বাড়িয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে কিভাবে তোমরা ফর্মটিকে ফিল আপ করতে পারবে। কিন্তু তার আগে গাইস, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং প্লিজ ভিডিওতে একটি লাইক করো, কারণ এরকমই ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়তই আপলোড করা হয়। ফর্ম ফিল আপ করার আগে তোমাদেরকে জেনে রাখা প্রয়োজন যে কি কি এলিজিবিলিটি বা কি কি ডকুমেন্টস তোমাদেরকে লাগবে। ফর্ম ফিল আপ করার জন্য আমাদের লাগবে আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট এবং তোমাদের 10th বা তারও উপরে যদি তোমরা পড়াশোনা করে থাকো তবে তার সার্টিফিকেট এবং একটা ভ্যালিড মোবাইল নাম্বার, এবং তার সাথে যদি তোমাদের ইমেল আইডি থাকে তবে দিতে পারো। চলো তোমাদেরকে দেখিয়ে দিই ঝট করে কিভাবে তোমরা ফর্মটাকে ফিল আপ করে নিতে পারবে। সরাসরি দেখতে পাচ্ছেন সেই ফর্ম আমাদের কাছে চলে এসেছে আমাদের স্ক্রিনে, এবং এখানে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা এই ফর্মটিকে ফিল আপ করবে। একদম সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে, তোমাদের কোনো ভুল হবে না, একদম 100% তোমাদের কিন্তু তোমরা এই ভিডিওটা দেখলে কিন্তু নিজে নিজে ফর্ম ফিল আপ করতে পারবে। প্রথমে আমাদেরকে ফর্ম কোথা থেকে সংগ্রহ করতে হবে? ফর্ম আমাদেরকে সংগ্রহ করতে হবে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আমাদেরকে ফর্ম কিন্তু সংগ্রহ করে নিতে হবে, এবং ক্যাম্পে গিয়ে অবশ্যই আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার জেনে নেবেন, ঠিক আছে? আর তারপরে এখানে প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে আমাদেরকে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটা, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা কিন্তু এখানে জেনে নেবেন। এবং তারপর আমাদেরকে কি করতে হবে, তার নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আধার নাম্বার বলে লেখা আছে। এই আধার নাম্বারটা আমাদেরকে নিজের আধার নাম্বার এখানে লিখে দিতে হবে। আর এখন আমাদেরকে লিখতে হবে উপভোক্তার নাম অর্থাৎ যে আবেদন করছে তার নামটা এখানে লিখে দিতে হবে। আর এখানে তোমাদের অ্যাডমিট কার্ডে, তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে বা উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে নাম আছে সেই নামই কিন্তু তোমরা এখানে দেওয়ার চেষ্টা করবে। একদম নির্ভুলভাবে নাম দেবে, একটাও যেন ওয়ার্ড ভুল না হয়। আর তোমরা যখন নাম লিখবে তখন নাম এবং টাইটেলের পাশে একটা ঘর ফাঁকা দিয়ে কিন্তু লিখতে হবে। এই নাম এবং টাইটেল, ধরো তোমার এখানে নাম লিখলে, এখানে টাইটেল লিখলে, তো একটা ঘর তোমরা এই একটা কলাম কিন্তু ফাঁকা দেওয়ার পরে কিন্তু তোমরা লিখবে তোমাদের নাম। আর তারপর আমাদেরকে দিতে হবে মোবাইল নাম্বার। আর এখানে তোমরা সেই মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করবে যে মোবাইল নাম্বার তোমার কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে একদম লিঙ্ক হয়ে আছে, অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ভেরিফাই করা আছে, এরকম নাম্বার দেওয়ার চেষ্টা করবে। এবং ইমেল আইডি তোমাদেরকে এখানে দিতে হবে। যদি তোমাদের ইমেল আইডি থাকে তবে তোমাদেরকে দিতে হবে, আর যদি না থাকে তবে এখানে ইমেল আইডি দেওয়ার কোনো রকম প্রয়োজন কিন্তু নেই। আর নেক্সট গাইস, এখানে আমাদেরকে জন্ম তারিখ দিতে হবে। আমাদের আধার কার্ডে যে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখ কিন্তু আমরা এখানে দিয়ে দেবো। আর তারপরে এখানে আমাদেরকে 1/4/2026 অনুযায়ী আমাদের বয়স কত এখানে লিখতে হবে। এই যে এই ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন বা তোমরা দেখতে পাচ্ছ, এই ঘরে কিন্তু আমাদেরকে লিখতে হবে আমাদের এখন বর্তমান বয়স কত 1/4/2026 অনুযায়ী। আর তার নিচে যাওয়ার পরে এখানে আমাদেরকে পিতা মাতার নাম এখানে কিন্তু বড় হাতে লিখে দিতে হবে। আর হ্যাঁ, আর একটা কথা, তোমরা যে ফর্মটা ফিল আপ করবে সেটা কিন্তু সব বড় হাতের, তোমরা সব বড় হাতের দিয়ে ফিল আপ করবে। শুধুমাত্র যে ইমেল আইডিটা আছে সেই ইমেল আইডিটা যেমন হয় তেমন, তাছাড়া সব কিছু কিন্তু তোমরা বড় হাতের দিয়ে তোমরা ফিল আপ করার চেষ্টা করবে এবং ইংরেজিতে ফিল আপ করার চেষ্টা করবে। প্রথম ঘরে দিতে হবে তোমাদের বাবার নাম, দ্বিতীয় ঘরে দিতে হবে মায়ের নাম, এবং যদি তুমি বিবাহিত হয়ে থাকো তবে স্বামী বা স্ত্রীর নাম এখানে তোমাকে দিতে হবে। আর তারপরে গাইস, যদি তোমাদের কোনো কাস্ট সার্টিফিকেট থাকে তবে কিন্তু তোমরা এই ঘরে সেই কাস্ট সার্টিফিকেটের নাম্বার তোমরা ফিল আপ করে দিতে পারো। নিচের ঘরে তোমাদেরকে দিতে হবে তোমাদের ঠিকানার বিবরণ। হ্যাঁ, এই সবগুলো তোমাদেরকে লিখতে হবে ইংরেজি বড় হাতের, বড় বড় অক্ষরে তোমাদেরকে লিখতে হবে। এখানে বড় করে লেখা আছে ইংরেজি বড় হাতের লিখতে হবে সব কিছু, এবং নিজের ঠিকানা লিখতে হবে এখানে। যেমন এখানে তোমার হাউস বা তোমার বাড়ি কোথায়, তোমার পোস্ট কোড কি, তোমার পিনকোড কোথায়, ব্লক কোথায়, তোমার পোস্ট অফিস কোথায়, পুলিশ স্টেশন কোথায়, ডিস্ট্রিক্ট কোথায়, পিনকোড কোথায়, স্টেট তোমাদের নাম কি, স্টেট এখানে অটোমেটিক সিলেক্ট করা আছে ওয়েস্ট বেঙ্গল। আর বন্ধুরা, এই নেক্সট পেজে আমাদেরকে ভরতে হবে অ্যাকাউন্ট ডিটেলস। তো চলো আমরা দেখে নিই অ্যাকাউন্ট ডিটেলস কিভাবে ভরবো। আর একটা কাজও আছে, সেটা হলো এই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিজের ফটো, কালার ফটো কিন্তু এখানে লাগাতে হবে। এই নিজের ফটোটা এখানে কিন্তু তোমাদেরকে একদম ফর্মের ডান দিকে উপরের সাইডে লাগাতে হবে। চলে এসেছি আমরা নেক্সট পেজে। আর এখন আমাদেরকে প্রথমেই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ দিতে হবে। অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পরীক্ষা দাও বা তারও বেশি উপরে পরীক্ষা দিয়ে থাকো, তো সেই পরীক্ষায় তোমার যে বিবরণগুলো ছিল সেই বিবরণগুলো এখানে ফিল আপ করতে হবে। যেমন এখানে রোল নাম্বার,
মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে দেখবে রোল এবং নাম্বার দুটো আলাদা আলাদাভাবে লেখা আছে পাশাপাশি। তো একটু রোল তারপর একটু হাইপেন দেওয়ার পরে কিন্তু নাম্বারটা লেখা থাকবে। তো তোমরা এখানে রোল নাম্বার কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী বসিয়ে দেবে। এবং এরপরে তার পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে এয়ার লেখা আছে, অর্থাৎ আমরা যে বছর আমরা মাধ্যমিক দিয়েছি সেই বছরের বিবরণ এখানে দিতে হবে, আমাদের যে সেই বছর এখানে আমাদেরকে লিখতে হবে। এবং তার নিচে কোন বোর্ড থেকে তোমরা পরীক্ষা দিয়েছো সেটা কিন্তু তোমাদেরকে টিক দিতে হবে। এখানে আছে WBBSC বোর্ড, CBSC বোর্ড, ICSC বোর্ড, WBBME বোর্ড এবং আদার্স বোর্ড থেকেও যদি তুমি পরীক্ষা দিয়ে থাকো তবেও কিন্তু এখানে তোমার অপশান আছে। এবং তারপরে শিক্ষাগত সর্বোচ্চ যোগ্যতা তোমাদের কি সেটা এখানে দিতে হবে। আর আমি তোমাদেরকে বলে দিই, সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা লাগবে তোমাদের মাধ্যমিক পাস। তোমরা যদি মাধ্যমিক পাস না করে থাকো তবে কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে না। এবং তোমাদের প্রেজেন্ট অকুপেশন কি, অর্থাৎ তোমরা এখন কি করো বর্তমানে যদি তোমরা কোনো সরকারি এমপ্লয় হয়ে থাকো তবে কিন্তু কোনো রকম সুবিধা এই প্রকল্প থেকে পাবে না। তাই তোমরা এখানে তোমাদের কি কাজ করো বা কি তোমাদের এখন বর্তমান পেশা সেটা কিন্তু এখানে তোমরা দিয়ে দিতে পারো। স্টুডেন্ট দিতে পারো এবং তোমরা বেকার দিতে পারো, আনএমপ্লয়েড দিতে পারো। আর গাইস এখন সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় বা সবথেকে গুরুত্বপূর্ণ যে কলমটি আমাদেরকে পূরণ করতে হবে, যে টেবিলটি, সেটি হলো ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস। এখানে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলসটি খুবই সুন্দরভাবে এবং খুবই সাবধানতা অবলম্বন করে দিতে হবে যাতে কিছু ভুল না হয়। কারণ এই ব্যাংকের অ্যাকাউন্টে যদি তোমাদের ভুল হয়ে যায় তবে কিন্তু তোমরা টাকা পাবে না, তোমাদের টাকা পেতে অনেক অসুবিধা হবে। প্রথমে এখানে আমাদেরকে ব্যাংকের নাম লিখতে হবে, তোমাদের ব্যাংকের যে নাম SBI, IOB, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ICICI ব্যাংক, যে ব্যাংক হবে তোমার সেই ব্যাংকের নাম কিন্তু এখানে দিতে হবে। এরপরে ব্যাংকের শাখা, তোমরা কোন শাখা থেকে তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে আছে কোন শাখায় সেই শাখার নামটি লিখতে হবে। এরপরে তোমাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি খুবই সুন্দরভাবে একদম নির্ভুলভাবে এখানে বসে দেবে। আর তারপরে ব্যাংকের IFSC কোড, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটাও কিন্তু তোমরা ভালোভাবে তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে লেখা থাকবে দেখে কিন্তু এখানে বসিয়ে দেবে। আর তারপর আরেকটু নিচে গেলে আমরা দেখতে পাবো এখানে তোমরা কোনো সরকারি সুবিধা কোনো পাচ্ছ কি না, এখানে যদি তুমি পেয়ে থাকো তবে হ্যাঁতে কিন্তু টিক দেবে এবং যদি না পেয়ে থাকো তবে নাতে টিক দেবে। এবং যদি পান তবে বিস্তারিত বিবরণ এখানে দিতে হবে, অর্থাৎ কী থেকে পাচ্ছেন আপনারা সেটা কিন্তু দিতে পারবেন। যদি আপনি বা তুমি একজন স্টুডেন্ট হয়ে থাকো তাহলে পারে তুমি যদি কোনো স্কলারশিপ পেয়ে থাকো তবেই কিন্তু তোমরা এটি পাবে, কিন্তু যদি তুমি কোনো সরকারি এমপ্লয় হয়ে থাকো তাহলে কিন্তু এই প্রকল্প পাবে না। এবং তারপরে তোমাদেরকে যে ডকুমেন্টসগুলি এই ফর্মের সঙ্গে যুক্ত করে দিতে হবে সেগুলি এখানে তোমাদের দেওয়া আছে। প্রথমে লাগবে তোমাদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, তোমাদের সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড দিতে হবে। তোমরা যে পরীক্ষা লেটেস্ট তোমরা দিয়েছো, অর্থাৎ যে পরীক্ষা তোমরা সর্বোচ্চ স্তরে দিয়েছো সেই পরীক্ষার কিন্তু অ্যাডমিট কার্ড দিতে হবে। এবং তারপরে তোমাদেরকে মাধ্যমিক যে পরীক্ষা, অর্থাৎ তুমি মাধ্যমিক পরীক্ষার মার্কশিট বা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট তোমরা এখানে দিতে হবে। এবং তারপরে কপি অফ আধার কার্ডের জেরক্স দিতে হবে এবং তারপরে ভোটার কার্ডের জেরক্স দিতে হবে। ফার্স্ট পেজ অফ ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট পেজের জেরক্স দিতে হবে। এবং যদি তোমার কোনো কাস্ট থাকে, অর্থাৎ ST, SC, OBC সেই কাস্ট থেকে তুমি বিলং করো তবে সেই কাস্টের কিন্তু তোমাদেরকে সার্টিফিকেটের জেরক্স এখানে দিতে হবে। তারপর আরেকটু নিচের দিকে যাওয়ার পর এই যে সেলফ ডিক্লারেশনটা দেওয়া আছে এটা তোমরা ভালোভাবে পড়ার পরে এইখানে তোমরা স্বাক্ষরটা এখানে করতে হবে, ব্যাস। তাহলে কিন্তু এইখানে স্বাক্ষরটা করার পরে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু জমা দেওয়ার জন্য একদম রেডি হয়ে যাচ্ছে। এবং তোমরা এই অ্যাপ্লিকেশনটাকে তোমাদের দুয়ারে সরকার যে ক্যাম্প হয়েছে সেই ক্যাম্পে তোমরা সাবমিট করে দাও, তাহলেই কিন্তু তোমাদের এই ফর্মটা ফিল আপ করা এবং জমা দেওয়া কমপ্লিট হয়ে গেল। সো হ্যাঁ গাইস, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। তোমরা এইভাবে খুব সুন্দরভাবে তোমাদের ফর্মটিকে ফিল আপ করে নিতে পারো। এবং এই ফর্ম ফিল আপ শুরু হয়েছে 15ই ফেব্রুয়ারি থেকে এবং এটা চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। এবং টাকা ঢোকা শুরু হবে 1ই এপ্রিল, অর্থাৎ এই প্রকল্পের কার্যকর হবে। চলো ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এইরকমই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য।